আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বায়োস্ট্যাটিস্টিক্সের একটি গুরুত্বপূর্ণ লেকচারে। আজকের লেকচারে আমরা সম্পূর্ণ বায়োস্ট্যাটিস্টিক্সের গুরুত্বপূর্ণ যে সকল এসবিএ ক্লু আমাদের এফসিএস পার্ট 1 মেডিসিন পরীক্ষার জন্য প্রয়োজন সেগুলো সম্পর্কে জানব। এমনকি যারা বায়োস্ট্যাটিস্টিক্স কোনোদিন পড়েননি তাদের জন্য আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ, কারণ আশা করি এখান থেকে এক থেকে দুইটি প্রশ্ন চলে আসতে পারে। সো চলুন আমরা আলোচনা শুরু করি। বেস স্ট্যাটিস্টিক্যাল টুলস টু পারফর্ম স্ক্রিনিং টেস্ট। আমরা জানি ক্লিনিক্যাল ডায়াগনোসিসের জন্য চারটি স্ট্যাটিস্টিক্যাল টুলস রয়েছে। সেগুলো হচ্ছে সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, পজিটিভ প্রিডিক্টিভ ভ্যালু অ্যান্ড নেগেটিভ প্রিডিক্টিভ ভ্যালু। এগুলোর মধ্যে স্ক্রিনিং টেস্টের জন্য বেস্ট হচ্ছে সেন্সিটিভিটি। বেস্ট স্ট্যাটিস্টিক্যাল টুলস টু পারফর্ম কনফার্মেটরি টেস্ট হচ্ছে স্পেসিফিসিটি। সো স্ক্রিনিং টেস্টের জন্য বেস্ট সেন্সিটিভিটি, কনফার্মেশনের জন্য বেস্ট স্পেসিফিসিটি। যখন ডিজিজের প্রিভিলেন্স লো থাকবে তখন নেগেটিভ প্রিডিক্টিভ ভ্যালু হাই, পজিটিভ প্রিডিক্টিভ ভ্যালু লো। এটি আপনাদের ট্রু ফলস হিসাবে আসতে পারে। তো মনে রাখবেন পি দুটি একসাথে হাই হবে এবং একসাথে লো হবে। প্রি ফর প্রিভিলেন্স, প্রি ফর পজিটিভ প্রিডিক্টিভ ভ্যালু। যখন ডিজিজ প্রিভিলেন্স লো তখন পজিটিভ প্রিডিক্টিভ ভ্যালু লো, নেগেটিভ প্রিডিক্টিভ ভ্যালু হাই। যখন ডিজিজ প্রিভিলেন্স হাই তখন পজিটিভ প্রিডিক্টিভ ভ্যালু হাই, নেগেটিভ প্রিডিক্টিভ ভ্যালু লো। তারপর হচ্ছে মেইন কম্পোনেন্ট অফ আরসিটি। আরসিটির কম্পোনেন্টগুলো আপনাদের জানতে হবে। এগুলোর মধ্যে মেইন হচ্ছে র্যান্ডমাইজ অ্যালোকেশন, গোল্ড স্ট্যান্ডার্ড ফর ইভালুয়েশন এ নিউ ইনফরমেশন। নতুন ইনফরমেশন ইভালুয়েশনের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড স্টাডি হচ্ছে আরসিটি। হুইচ ইজ অল টাইম লংজিটিউডিনাল প্রসপেক্টিভ অ্যান্ড analytical study, RCT. To determine the efficacy and safety of a drug, which study is best? কোন ড্রাগসের এফিকেসি এন্ড সেফটি নির্ধারণের জন্য সবচেয়ে ভালো স্টাডি করা হয় আরসিটির মাধ্যমে। হোয়াট ইজ দ্য স্ট্রংগেস্ট স্টাডি ডিজাইন অফ ইন্টারভেনশনাল স্টাডি? ইন্টারভেনশনাল স্টাডির সবচেয়ে স্ট্রংগেস্ট স্টাডি ডিজাইন হচ্ছে আরসিটি। হোয়াট ইজ ইউজ টু প্রেজেন্ট এজ এন্ড সেক্স অফ এ পপুলেশন? পাই চার্টটা ইউজ করা হয় এজ এন্ড সেক্স অফ পপুলেশন প্রেজেন্ট করার জন্য। হুইচ টাইপ অফ স্যাম্পলিং ইজ ডান ইন বিসিএস এক্সাম? বিসিএস এক্সাম স্যাম্পলিং করার জন্য ইউজ করা হয় মাল্টিফেজ স্যাম্পলিং। যখন পি ভ্যালু হচ্ছে 0.05, সেই জিনিসটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ কারেকশন রেজাল্ট আর 95 times out of 100 times. Which of the following is a scientific, systematic, ethical search for a new knowledge about the unknown? Is an attempt to find answer to a question and solve problem. Research করে আমরা এই জিনিসটা করে থাকি। Which is equivalent to median? 50 percentile. 50 percentile is equivalent to median. কোয়ালিটেটিভ টাইপ অফ ডাটা এর এক্সাম্পল হচ্ছে টিউমার গ্রেডিং। আপনাদের ডাটাগুলো এক্সাম্পল সহকারে খুব ভালোভাবে শিখতে হবে। হুইচ ওয়ান ইজ অ্যানালাইজিং কোয়ালিটেটিভ ডাটা ফর হাইপোথেসিস টেস্টিং? ফিশার এক্সাক্ট টেস্ট। হাইয়েস্ট ভ্যালু অফ পি ইজ 1। মনে রাখতে হবে পি এর ভ্যালু যখন 1 সেই জিনিসটা হচ্ছে ট্রু, ইউনিভার্সাল ট্রুথ। যেমন ম্যান ইজ মর্টাল, এই কথাটার ভ্যালু হচ্ছে পি ভ্যালু হচ্ছে 1। আর যখন 0 থাকবে তো তখন হচ্ছে সেই জিনিসটা মিথ্যা বলে প্রমাণিত হবে। সহজভাবে মনে রাখেন। হুইচ স্টাডি প্রোভাইড এ স্ন্যাপশট? ক্রস সেকশনাল স্টাডি provide a snapshot. In case control study, risk measured by odd ratio. Odd ratio দ্বারা কেস কন্ট্রোল স্টাডিতে রিস্ক মেজার করা হয়।
আমাদের অড রেশিও, রিলেটিভ রিস্ক রেশিও নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা এটা দেখার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে এইসব বিষয়ে কনফিউশন দূর হয়ে যাবে। Which one of the following is data presentation method for quantitative data? Histogram. ডাটা প্রেজেন্টেশন মেথডের সবগুলো এক্সাম্পল আপনারা শিখে নেবেন। Which one is preferable in case of quantitative data with normal distribution? Pearson correlation coefficient test. Widely used measure of dispersion is standard deviation. Widely used measure of dispersion. Example of nominal data হচ্ছে religion. Which one is binary data? Status of pregnancy is binary data. Which one is an advantage of case control study? Case control study advantage হচ্ছে good for disease of long latent period. একই সাথে রেয়ার ডিজিজের ক্ষেত্রে কোন স্টাডি ব্যবহার করা হয়, তারপর হচ্ছে রেয়ার এক্সপোজারের ক্ষেত্রে কোন স্টাডি ব্যবহৃত হয়, সেগুলোর জন্য হচ্ছে আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। আমি খুব সহজে এবং খুবই কম ডিউরেশনের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, সো ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। হুইচ স্টাডি হ্যাজ লোয়েস্ট স্ট্রেংথ? কেস সিরিজ স্টাডি হচ্ছে লোয়েস্ট স্ট্রেংথ। হুইচ ওয়ান ইজ মিন স্কোয়ার ডেভিয়েশন অফ ইন্ডিভিজুয়াল ভ্যালুস from the central values? Variance. Correlation coefficient is a number between -1 to +1. Which one of the following sampling technique generate least representative sampling? Convenient sampling. To determine incidence, which study is best? Cohort study. ইনসিডেন্সের জন্য কোনটি বেস্ট, প্রিভিলেন্সের জন্য কোন স্টাডি বেস্ট, এগুলো হচ্ছে আমার ভিডিওগুলো দেখলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। হুইচ মেথড অফ ডাটা প্রেজেন্টেশন ইজ প্রিফারেবল? ডাটা প্রেজেন্টেশন করার জন্য প্রিফারেবল হচ্ছে গ্রাফ সবচেয়ে বেশি প্রিফার করা হয়। ডিসক্রিট টাইপ অফ ডাটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে ফ্যামিলি মেম্বার। হুইচ ওয়ান স্যাম্পলিং ইজ গুড ফর ডেসক্রিপটিভ স্টাডি? consecutive sampling হচ্ছে good for descriptive study. Which is most commonly used to statistical analysis? Standard deviation. Ultimate goal for hypothesis testing is to establish alternative hypothesis. Which of the following sampling technique cannot be done by lottery? Snowball sampling এর কোনো ধরনের লটারি করা হয় না। স্যাম্পলিং ফ্রেম মাস্ট স্যাম্পলিং ফ্রেম লাগবে কোন স্যাম্পলিং টেকনিকে? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ। হুইচ অফ দ্য ফলোয়িং টেস্ট ইউজড ফর কোয়ান্টিটিভ ডাটা উইথ স্কিউড ডিস্ট্রিবিউশন? চি স্কোয়ার টেস্টে কোয়ান্টিটিভ ডাটা উইথ স্কিউড ডিস্ট্রিবিউশন ফলো করা হয়। পার্ট অফ inferential statistics, test of hypothesis. Which of the following method used for coordinate system of both x-axis and y-axis used for presentation of quantitative data? Scattered diagram. Intervention present in which type of study? Experimental study. Positive predictive value and negative predictive value are affected mostly by prevalence. সো মোটামুটি এই ছিল বায়োস্ট্যাটিস্টিক্সের গুরুত্বপূর্ণ এসবিএ ক্লু। তাছাড়াও অনেক এসবিএ ক্লু আছে, আমার ইচ্ছে আছে বাকি যেগুলো এসবিএ ক্লু বাকি আছে সেগুলো নিয়ে আরেকটি ভিডিও দিব। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।